বলছি রিতম, কালকে তো জামাই ষষ্ঠী, আমার এদিকে পকেটেও টাকা কম। তুই একটা বুদ্ধি বার করতো, কি গিফট দেওয়া যায় সেটা নিয়ে। কি করা যায়? আচ্ছা, তোমার শ্বশুর বাড়ির ওখানে কোনো ইলেকট্রনিক্সের দোকান আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কেন বলতো? আচ্ছা, ওই দোকানদারের বাড়ি কি তোমার শ্বশুর বাড়ির এলাকায়? হ্যাঁ, কিন্তু কেন বলতো? তাহলে তো হবে না। এমন কোনো দোকান দরকার যার বাড়ি তোমার শ্বশুর বাড়ির এলাকার বাইরে। হ্যাঁ আছে তো, ওরকম দোকানও আছে। কি করতে হবে বল? তাহলে এখন তোমার কাজ হলো, তুমি ওই দোকানে যাবে তোমার শাশুড়ির জন্য কোনো গিফট কিনতে। তারপর অনেক কিছু জিনিস কিনবে, কিনে তুমি যেই রাস্তা দিয়ে তোমার শ্বশুর বাড়িতে যাও ওই রাস্তা দিয়ে ওই গিফটগুলো নিয়ে যাবে, যাতে তোমার এলাকার লোকজন ওগুলো দেখতে পায় যে তুমি তোমার শাশুড়ির জন্য এত এত গিফট নিয়ে যাচ্ছ। কিন্তু অত গিফট কিনতে তো অনেক পয়সা লাগবে, অত টাকা আমি কোথায় পাবো? আরে আমার পুরো কথাটা শোনো, তুমি গিফট নিয়ে শ্বশুর বাড়ির রাস্তা দিয়ে যাবা ঠিকই, কিন্তু শ্বশুর বাড়িতে ঢোকার আগেই গিফটগুলো আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়ে দোকানে ফেরত দিয়ে দেবো। এতে আমার লাভ কি? এতে লাভটা এটা হবে যে তোমার পকেট থেকে পয়সাও বেরোলো না, আর তোমার শ্বশুর বাড়ি এলাকায় তোমার মান সম্মানও দেখবা এরকম বেড়ে গেছে। হ্যাঁ, হেভি বুদ্ধি দিয়েছিস তো, কিন্তু মান সম্মানের খাতিরে কিছু তো একটা গিফট দিতে হবে। কি নিয়ে যাওয়া যায় বলতো? আরে তুমি ওই জিনিসগুলো যখন আবার দোকানে ফেরত দিতে যাবে তখন তো দোকানদার রেগে যাবে, তখন তোমার জিজ্ঞাসা করবে যে তোমার শাশুড়ির কি পছন্দ, সেটা তোমার শ্বশুরকেই জিজ্ঞাসা করো। সেই সময় তুমি আমাকে ফোন করবে, আর আমি তোমার শ্বশুরের গলায় বলে দেবো কিছু একটা কম দামি জিনিস নিয়ে চলে আসবে। আরে তোর তো শুধু মাথা নয়, পুরো বডিটাই তো ব্রেন। হেভি বুদ্ধি দিয়েছিস। দাঁড়া, কালকে গিয়ে এটা অ্যাপ্লাই করবো।